আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। দুপুরে খাওয়া-দাওয়ার পর ভাবলাম একটু ফেসবুকিং করি। তো ফেসবুকে এসে যে নিউজগুলো দেখলাম সেগুলো দেখে আশ্চর্য হয়ে গেলাম। অবাক হয়ে গেলাম। আসুন সেই ভিডিওগুলো আগে দেখি। তারপর তার উপর আমরা কথাবার্তা বলব। একজনের ভোট আরেকজন দিয়ে ফেলছে স্যার। চিন্তা করলে ভোট দিয়ে গেছে, আমি তো ভোট দেই নাই স্যার। ভোট দিতে গেছি, আমার ভোট অন্যজনে দিয়ে দিছি। ভোট দিতে গেছি, আমি ভোট দিতে যাওয়ার পরে আমার ভোট দেওয়া হয়ে গেছে। ভোট দিয়ে গেছে, তাহলে আমি দিলাম না, তাহলে আমার ভোটটা কে দিল? আমার ভোটটা দিয়ে দিছি। আমার ভোট নাকি কে যেন দিয়ে দিছে, আমি ভোট দিতে পারি না। একজনের ভোট আরেকজন দিয়ে ফেলছে স্যার। জি, আপনারা ভিডিওটা দেখেছেন। আমিও দেখেছি। আমার ১ম এ প্রচুর হাসি পাচ্ছিল। অনেক হাসি পাচ্ছিল। আমি জানি না কেন এত হাসি পাচ্ছিল। আপনার ভোট আমার মনে হয় আপনারা ভোট দিয়ে এসেছেন। ভোট দিয়েছেন তো? কিসে দিয়েছেন সেটা কোনো ম্যাটার না। কোথায় দিয়েছেন, কাকে দিয়েছেন, একেকজনের ব্যক্তিগত একেকজন একেকটা দলকে ভালোবাসবে, একেকটা দলের সাপোর্ট করবে, এটা কোনো ম্যাটারে পড়ে না। ম্যাটারটা হচ্ছে এরকম যে দীর্ঘদিন যাবৎ প্রচুর নিউজ দেখছি, শুনছি, স্বচক্ষেও দেখেছি। কিন্তু কোনো কিছু নিয়ে কখনো মুখ খুলিনি। কারণ আমি জানি যে যতই তারা উত্তেজিত হোক না কেন আর যাই হোক না কেন, শেষ একটা জিনিস আছে। মানুষ যেমন জন্মগ্রহণ করলে মৃত্যু করতে হয়, মৃত্যু গ্রহণ করতে হবে। ঠিক তেমনইভাবে না, যেকোনো একটা জিনিস শুরু করলে সেটার একটা শেষ আছে। আমি এটা বিশ্বাস করি। আচ্ছা, ভোট কেন্দ্র ভোট কেন্দ্রের ১ম ভিডিওটা দেখতে পেয়েছেন যে ভোট কেন্দ্রে গিয়ে তারা আ কী করেছে এবং কেমন ঘটনাটা ঘটেছে। দেখুন এখানে প্রত্যেকটা মানুষ একই কথা বলছে যে আমার ভোট, আমি ভোট কেন্দ্রে গিয়েছি, ভোটে গিয়ে দাঁড়িয়েছি, অনেকক্ষণ ওয়েট করেছি, ভিতরে গিয়েছি। ভিতরে যাওয়ার পর আমাকে সেখানে কর্মরত মানুষগুলো বললেন, অফিসারগুলো বললেন যে আমার ভোট দেওয়া শেষ। আমার ভোট দেওয়া হয়ে গেছে। এটা কতটুকু হাস্যকর হলে শোনায় এরকম। আচ্ছা, আরেকটা ঘটনা আমি অনেকদিন আগে দেখেছি যে একজন লোক বলল যে আগামীকালকে ভোট। আমি এটা নিউজ হয়েছে কিনা বা এটা দেখেছি কিনা বা এটার কোনো নিউজ হয়েছে কিনা জানি না, তবে ঘটনাটা কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো। ঘটনাটা হচ্ছে যে এক লোক বলতেছে যে আমরা আজকে কবরস্থান পাহারা দিব। আচ্ছা, তো অন্য লোক বন্ধু বলতেছে, এক বন্ধু বলতেছে আমি আজকে কবরস্থান পাহারা দিব, আরেক বন্ধু বলতেছে যে কেন কবরস্থান পাহারা দিবে, কী কারণে? তো ও বলতেছে কবরস্থান কি কোনো প্রবলেম হচ্ছে যে এই কারণে তুমি কবরস্থান পাহারা দিবে? তো ও বলতেছে যে না, কবরস্থান পাহারা দিবে এ কারণে যে প্রতি বছর আমার বাবা এবং মার ভোট আ প্রতি যতবার নির্বাচন হয় তারা ভোট দিয়ে যায়। কিন্তু তারা তো মারা গিয়েছে বিগত ২০ বছর, ২৫ বছরের মতো। তো তারা কিভাবে মৃত মানুষ এসে ভোট দিয়ে যায়, আর ভোট দিয়ে তারা তারা কেন চলে যায়, আমার সাথে দেখা করে না কেন? এইজন্য আজকে এই কবরের সামনে দাঁড়িয়ে থাকবো যে তারা কখন ভোট দিতে যায়। আচ্ছা, ব্যাপারটা হাস্যকর হলেও এটা কিন্তু চরম একটা অপমানজনক ব্যাপার। দেখুন আমরা মনে করি কি আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশ নিয়েই হচ্ছে আমাদের কাজকর্ম হবে। আমাদের বাংলাদেশের বাইরে এত মাথা ব্যথা করার কোনো দরকার নেই। ব্যাপারটা কিন্তু এমন না। আমরা যেভাবে চিন্তা করি ব্যাপারটা এরকম চিন্তা না। ইন্টারন্যাশনালভাবে যদি আপনি চিন্তা করতে যান, দেখুন বাংলাদেশের আজকে রাস্তার মানে বাংলাদেশের রাস্তাটা কোন দিকে যাচ্ছে? কোথায় চলে যাচ্ছে বাংলাদেশ? এই যে ভিডিওগুলো যে আসতেছে, আমি ভোট দিতে পারলাম না, ভোটগুলো অন্যজন দিয়ে দিয়েছে, আমার ভোট ঠিকমতো হয়নি। আপনারা হয়তোবা এটা একটু হাস্যকর হবে, কারো কাছে দুঃখজনক হবে। জানেন এটা চরম সত্যটা কি? এই যে ভিডিওগুলো তৈরি হচ্ছে, অবশ্যই এগুলো ভালোর জন্যই হচ্ছে। মানুষ দেখতে পাচ্ছে কী ঘটনা ঘটছে। এখন তো তথ্য প্রযুক্তির যুগ। এখন এগুলো খুব সুন্দর ভাইরাল হয়ে যায়। আচ্ছা, এই ভিডিওগুলো ইংলিশে ট্রান্সলেট করা হবে এবং এই ভিডিওগুলো ইন্টারন্যাশনালি সব দেশগুলোতে চলে যাবে। আপনারা জানেন কি? এটার কতটা একটা ইফেক্ট আমাদের দেশে পড়বে, এটা ভাবতে গেলে অবাক হয়। দেখুন অন্যান্য দেশগুলো যখন এগুলো দেখবে, আমি ছোট্ট করে একটু টেনে কথা বলি, হ্যাঁ? টেনে কথা বলি। দেখুন যখন এই ভিডিওগুলো অন্য দেশগুলো দেখবে এবং অন্য দেশের মানুষজন যখন এগুলো দেখবে, তারা জানবে যে বাংলাদেশে এরকম হয়, ভোটগুলো জালিয়াতি হয় এবং প্রচুর পরিমাণে জালিয়াতি হয় এবং তার প্রত্যক্ষ প্রমাণও হচ্ছে এই ভিডিওগুলো। তখন কিন্তু এই যে প্রবাসে যাওয়ার জন্য প্রবাসী যত মানুষগুলো আছে, যারা আমরা
উন্নত জীবনের জন্য, উন্নত লাইফ লিড করার জন্য বাইরের দেশে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করি। দেখুন, আপনি মনে করবেন যে কতজন মানুষ আর প্রবাসে যেতে চায়। আপনি এটা বুঝতে পারবেন না যদি আপনি কোনো একটা অ্যাম্বাসির সামনে গিয়ে কর্মদিনগুলোতে গিয়ে দাঁড়ান। হুম? দেখবেন হাজার হাজার প্রবাসী, হাজার হাজার যুবকরা লাইনে দাঁড়িয়ে আছে একটি ভিসার জন্য, এবং তারা যে কী কঠোর পরিশ্রম করে ভিসার জন্য সেটা সেটা আমি খুব ভালো করেই জানি। আমি তো প্রবাসী, আমি তো ফ্রান্সে থাকি। আমি জানি যে একটা ভিসা ম্যানেজ করার জন্য কত কিছু করতে হয়, এবং এই ছোট ছোট দিকগুলো যখন একত্রিত অনেকগুলো হয়ে ওঠে তখনই ওই দেশের ভিসা থেকে আমাদের সরাসরি না করে দেয়। আপনারা জানেন কি না, বা আপনাদের কাছে জ্ঞাতার্থে আছে কি না, সবার কাছে নেই, আমি সবাইকে বলে দিচ্ছি। আপনারা জানেন যে ফ্রান্সে এখন ভিসা রেশিও 0.00। তারা ভিসা দিচ্ছেই না, মোটেও ভিসা দিচ্ছে না। এই ভিসা না দেওয়ার অনেকগুলো প্রভাবও কিন্তু এই দিকগুলো, এই ভিডিওগুলো তুলে আসে যে এই দেশের মানুষগুলো উগ্র, এই দেশের মানুষগুলো চিটার করতেছে, বাটপাড়ি আছে, এই দেশের মানুষের ভোট ঠিক মতো দিচ্ছে না। দেখুন, আমি একটা রিজন নিয়ে কথা বলতে চাচ্ছি। এই যে যেই ভাইগুলো প্রবাসীর জন্য আবেদন করছে, আপনারা জানেন একজন এই ইউরোপ দেশগুলো, আমেরিকা, অন্যান্য দেশগুলোতে আসার জন্য তার কতটা শ্রম লাগে। যখনই তিনি প্রত্যেকটা পরিশ্রম এক একটা ধাপগুলো পার হয়ে যখন অ্যাম্বাসিতে জমা দেয়, এবং অ্যাম্বাসি থেকে যখন না করে দেয়, এবং যখন ভিসা হয় না, এবং রিজনগুলো দেখায় যে মানে আশ্চর্যজনক রিজন, এগুলো যখন ওই ক্যান্ডিডেটের উপর বা যে মানুষটা যেতে চাচ্ছে তার উপর যখন পড়ে না, আপনি কল্পনাই করতে পারবেন না তার তার যে মানসিক অবস্থাটা কতটা কষ্টদায়ক হয় সেই সময়। তার মনে চায়, তার মনে হয় যে তিনি এমন একটা পর্যায়ে পড়ে গিয়েছে যে তার এখন সুইসাইড করতে হবে, এরকম হয়। মাঝে মাঝে কেউ কেউ মনে করে যে আমার মনে হয় জীবনে আর কিছু করার নেই। আমি এর একটা দিক তুলে ধরলাম। এবার আসুন কিছু কথা প্রশাসনিক দিকগুলোতেও তুলে ধরি, যেটা আমার মনে হয় ঠিক। আমি চাচ্ছিলাম না এই সমস্ত বিষয়ে জড়াতে, রাজনৈতিক বিষয়গুলো জড়াতে, কিন্তু তারপর আমি চাচ্ছি যে একটু কথা বলি। একটু লং ভিডিও হয়ে যাচ্ছে। আচ্ছা, বাংলাদেশে এত আর্মি, এত পুলিশ, এত ফোর্সেস লোকগুলো আছে, এত জনবল, এত কিছু করে ফেলতে পারেন আপনারা দেশকে উদ্ধার করে ফেলবেন, দেশ শেষ করে ফেলবেন, দেশের সবচেয়ে মানে উঁচু লেভেলে চলে যাবেন। ভাইরে, বাংলাদেশে কেন্দ্র কয়টা? প্রত্যেকটা কেন্দ্রতে আপনি সিকিউরিটি দিতে পারলেন না। প্রত্যেকটা কেন্দ্রতে এরকম ধরনের মানে এই ব্যবস্থাটা আপনি ভোটের ব্যবস্থাটা আপনি ঠিকমতো করতে পারলেন না। এটা থেকে লজ্জা আর কি হতে পারে? আপনারা কি করতে পারবেন আমাকে বলেন? আপনারা আপনারা একজন এক একটা দল থেকে কি সুন্দর লেকচার দিচ্ছেন যে আমরা দেশকে উদ্ধার করে ফেলবো, দেশকে অনেক বড় লেভেলে নিয়ে যাব, অনেক কিছু করে ফেলবো। আপনারা তো নিজেরাও পারতেন যে যাতে এটা নির্বাচনটা, এই ভোটগুলো যাতে সঠিকভাবে হয়, একজনের ভোট আরেকজন না দিয়ে দেয়, জালিয়াতি না করতে পারে, এগুলো তো দেখতে পারতেন। আপনারা এই সামান্য ভোটটাকে ঠিকমতো করতে পারলেন না, আপনারা দেশকে নিয়ে কী করবেন? কী করার আছে? আপনি জানেন বাংলাদেশকে এখন বর্তমানে প্রত্যেকটা দেশ কী চোখে দেখে? আপনি কল্পনা করতে পারবেন? আপনি এখন বলবেন যে কিছু কিছু মানুষ আছে, তারা বলবে আমরা বাংলাদেশেই থাকবো, আমরা বাংলাদেশের বাইরে কেন যাব? ভাইরে, আপনি যে বলেন না যে আমি বাংলাদেশেই থাকবো, বাংলাদেশের বাইরে আমরা কেন যাব, বাংলাদেশকে উন্নত করব, আপনাকে যদি কোনো একটা দেশ ভিসা দেয় না ভাই, আপনি আগে দৌড় দিবেন। হ্যাঁ, এটা আমার কথা এবং এটাই বাস্তবতা। আপনি এই যে বড় বড় লেকচার দিচ্ছেন আমাদের বাইরের দেশে যে কী হবে, আমরা বাংলাদেশকে অনেক উন্নত করে ফেলবো, এই করবো সেই করবো। আপনাকে যদি কোনো দেশ ভিসা দেয়, উন্নত কোনো দেশগুলো যেমন ইউরোপের দেশ, আমেরিকার দেশ, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশগুলো যা আপনি ভিসা দেয় না, আপনি আগে দৌড় দিবেন। আপনি বলবেন আমি আগে যাব কী বলে এই দেশগুলোতে। তো আমি ভিডিওটাকে আর লম্বা করতে চাই না, আমার খুব আক্ষেপ জন্মিয়েছে, কিন্তু আমি আশা করব প্রত্যেকটা সেক্টর নিয়ে কথা বলার জন্য। হ্যাঁ, আমি চাইবো প্রত্যেকটা সেক্টর নিয়ে আমি কথা বলতে, যদি আপনাদের সাড়া পাই। আপনারা যদি চান যে প্রত্যেকটা সেক্টর নিয়ে কথা বলতে, তাহলে আমি প্রত্যেকটা সেক্টর, বাংলাদেশের যতগুলো সেক্টর আছে এই সেক্টরগুলো নিয়ে প্রত্যেকটার তথ্য এবং এইগুলোর কী কী ইফেক্ট তাদের উপর পড়ছে সেগুলো সম্পর্কে আমি বলবো, যদি আপনারা চান। তবে আমার কাছে খুবই হাস্যকর লেগেছে এই ভিডিওগুলো দেখে, যে ভোট একজনেরটা আরেকজন দিয়ে দিচ্ছে, গিয়ে অনেকটা কষ্ট করে তারা লাইনে দাঁড়াচ্ছে, তারপর দিচ্ছে না। তবে আমার কথা হচ্ছে যে এতগুলো আর্মি, এতগুলো প্রশাসন, এত সব কিছু থাকা সত্ত্বেও কীভাবে দেখতে পাচ্ছেন যে ভোট একজন আরেকজনকে দিয়ে দিচ্ছে, ভোট চুরি হচ্ছে? আমি তো অবাক হয়ে যাই।
সামান্য কয়েকজন কর্মচারীকে আপনারা কন্ট্রোল করতে পারেন না, এগুলো তো হাস্যকর বিষয়। আপনারা দেশ কন্ট্রোল করবেন কিভাবে? দেশকে সামনের দিকে নিয়ে যাবেন কিভাবে? আমি তো শুধু সেটাই চিন্তা করি। যাই হোক, আমার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি এইটুকু বলবো যে দেখুন, সরকার আপনারা গঠন করেন, হ্যাঁ? একজন সাধারণ মানুষই সরকার গঠন করেন। আমি বলবো যখন সরকারগুলো গঠন হয়ে যায়, তখন মন্ত্রীগুলো কি করে? মন্ত্রীগুলো একত্রিত হয়ে যায়। এই মন্ত্রী, ওই মন্ত্রী, এটা সেটা, পার্লামেন্টের সমস্ত লোকগুলো একত্রিত হয়ে যায়। আমি সাধারণ জনগণদের একটা কথা বলবো, আপনারা ঐক্য থাকবেন, একত্রিত থাকবেন, একে অপরের বিপদে সামনের দিকে এগিয়ে যাবেন, একে অপরকে সাহায্য করবেন। দয়া করে হিংসার পথে যায় না, আল্লাহর হস্তে। আল্লাহর হস্তে কেউ হিংসার দিকে যায় না, একে অপরকে সাহায্য করবেন, একে অপরের দিকে কীভাবে একে অপরকে প্রোটেক্ট করতে হয়, সুরক্ষা দিতে হয়, সেটা দিবেন। আমার মনে হয় যদি জনগণ এই সচেতনতা এবং একত্রিত হতে পারে হিংসা বাদ দিয়ে, ঠিক আছে, তাহলে আপনাদের সাথে এই মন্ত্রী, মিনিস্টার, অন্যান্য জিনিসগুলো যারা আছে এরা কিছু করতে পারবে না। আপনারা একত্রিত থাকেন, যখন জনবল শক্ত হবে, সমর্থন হবে, তখন আমার মনে হয় না মন্ত্রীরা আপনাদের সাথে কিছু করতে পারবে। আর যদিও করে, এখানে আইন আছে। আর বেশি কিছু বললাম না, আপনারা একে অপরকে ভালোবাসবেন, হিংসা করবেন না, যথেষ্ট পরিমাণ হয়েছে, আর না কাটাছেঁড়া করেন না, একজনের মাংস আরেকজন খাইয়েন না। এগুলোই চলতেছে এখন, একজন আরেকজনকে ঠকানো, একজন আরেকজনকে মানে মেরে ফেলা, এই সেই এটা সেটা, এগুলো বাদ দেন, এগুলো আল্লাহর হস্তে বাদ দেন, ঠিক আছে? পাওয়ার কতদিন থাকবে? সর্বোচ্চ কিছুদিন, তারপর কি করবেন? এগুলো বাদ দেন আর ভালো থাকেন। সবাইকে আমার আন্তরিক সমবেদনা বলব এবং ভালোবাসাও বলবো। আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া, আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।